ঢুকবে ওই বান্দা সম্পূর্ণ মাওলার জিম্মায়, তাদেরকে বলা হয় জিয়ুফুর রহমান, আল্লাহর মেহমান। আমার পয়গম্বর বলেন, কাবা তোমার মর্যাদা মালিকের দরবারে অনেক। তুমি কি জানো আল্লাহর কাছে যে বান্দাগুলো তোমাকে তওয়াফ করে চতুর্দিক থেকে, এই সমস্ত ইমানদারদের সম্মান মালিকের দরবারে তুমি কাবার চাইতেও অনেক কোটি গুণে বেশি। এত সম্মান আল্লাহ পাক দান করলেন, এত মর্যাদা দান করলেন, এরপরও বান্দা গুনাহগার। আমার আল্লাহ বলে টেনশন নাই, মর্যাদা যেহেতু আছে, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে তোমাকে বললাম, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। নবী বলেন, একবার যদি কোনো ইমানদার বান্দা পড়ে আস্তাগফিরুল্লাহ, কারো গুনাহ হয়ে গেছে সকালবেলা, সন্ধ্যাবেলা, রাত্রিবেলা, ওই ইমানদার যদি বলে আস্তাগফিরুল্লাহ, বলেন না আস্তাগফিরুল্লাহ। রাসূল বলেন, কেউ যদি এতটুকু বলে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই, সমুদ্রের ফনা পরিমাণ গুনাহ যদি বান্দার হয়, আমার আল্লাহ পাক ওই বান্দার সব গুনাহগুলো maaf করে দিবেন। সুবহানাল্লাহ। বনি ইসরাইল জামানার ঘটনা, হাদিস শরীফে পয়গম্বর সাহাবা আজমাইনদেরকে ঘটনা শোনায়। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, সাহাবা আজমাইনের দল, এই পূর্ববর্তী জামানার ঘটনা, বনি ইসরাইলে একজন বান্দা ছিল 99টা খুন করেছে। কয়টা? 99টা খুন। ওই বান্দা 99টা খুন করার পর বান্দার দিলের মধ্যে অনুভূতি আসছে, হ্যাঁ হ্যাঁ মাফ চাওয়া দরকার। একজন আবেদের কাছে যায়, ডাক দিয়া বলে, হুজুর গুনাহ করলাম, বলো আল্লাহ কি ক্ষমা করবে কিনা? বলে, কি গুনাহ করছেন? 99টা খুন করছি। হুজুরে হ্যাঁ মাথায় হাত দিয়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, কয় কি রে 99টা খুন? আপনারা কেউ করছেন নি খুন? কাউকে করেন নাই, করলেও বলবে না। রাজনৈতিক কোন দলে আমাদের দেশে খুন হয় কি হয় না? আরে 1 টাকা ভাড়ার জন্য পর্যন্ত খুন হয়। এখন তো মারামারি লাগার জন্য ইস্যু লাগে না, পিছন থেকে হর্ন দিছে কেন, সাইড দেয় নাই, বাস লেগে গেছে মারামারি। ফেসবুকে কেন তার পোস্ট শেয়ার করলো না, লেগে গেছে মারামারি। কেন সে তার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলো না, লেগে গেছে মারামারি। আর এখন তো শত্রুতা মুখে মুখে হয় না, সব হয় ফেসবুকে। ঠিক কিনা জনতা? ডিজিটালি বাংলাদেশে কত কিছু দেখার আছে, দেখতে গেলে শেষ হবে না, অল্প দেখো ভাই। ওলা মাইয়া জোয়ান পোরা একই রোগে খাইছে ধরা, আধুনিকতার হাওয়া গায়ে লাগছে তাই। যে যাই কিছু বলুক না কেন গায়ে লাগে না, আমরা কিন্তু চালাক জাতি, মোটে ভয় পাই না। আমগো দেশে কি ফেসবুক আছে, আমরা বলদ না। আমগো দেশে ফেসবুক আছে, আমরা বলদ না। ঠিক কিনা? লাইক কমেন্ট আর শেয়ারের দামটা অনেক বেশি, যে যত লাইক পায় সে হয় তত সেলিব্রিটি। তোবা আবার লাইক কমেন্টের ভিক্ষার ঝুলি নিয়া, মাসের ছবি দিয়া কইব আমিন লেখেন মিয়া। আছে না নাই? জোকার মিয়া ফলোয়ারের সুযোগ কইরা দিছে, আর ফ্রেন্ড লিস্টে না ঝুইলা থাকা চুপচাপ থাকবা বসে। কালা মাইয়া ধলা হইয়া প্রোফাইল দেয় ছবি, সেই ছবি দেখা যুবক গুলা হইতাছে ছবি। আসলে তো ফেক আইডি, সব মাইয়ার আইডি না, পোলায় পোলায় চলতাছে নিজে জানে না। এই সুবিধা ফেসবুক দিছে, আর কেউ দেবে না। আমগো দেশে ফেসবুক আছে, আমগো দেশে ফেসবুক আছে। যত প্রকার শত্রুতা সব বন্ধু সাইজা করে। কি বলেন? কথা কয় আছে না নাই? যত প্রকার শত্রুতা সব বন্ধু সাইজা করে, অন্যের ভালো দেখা শুধু হিংসা জ্বলা মরে। পড়ালেখা কর্মকাণ্ড সবকিছু বাদ দিয়া, পিচ্ছি পোলায় চালায় ফেসবুক গভীর মন দিয়া। দুই বন্ধুর মাঝে যদি ঝগড়া বিবাদ হয়, সরাসরি না কইয়া সব ফেসবুকেতেই কয়। ফেসবুক এখন সংসদ আর হাইকোর্ট হইয়া গেছে, আর বকলম সব বলদ গুলাই বিচারপতি হইছে। যখন তখন মন গড়া রায় করে ঘোষণা। আমগো দেশে ফেসবুক আছে, আমরা বলদ না। আমগো দেশে ফেসবুক আছে, আমরা বলদ না। ঠিক কিনা? এটারই রাষ্ট্র মনে করেন না। পড়ালেখা না করে যেগুলো ফেসবুকে 24 ঘন্টা পড়ে থাকে, এদের মতো জাহেল শয়তান আর দুনিয়া থেকে হইতে পারে। আগে সময় পাইলে বই পড়তো, আর এখন সময় পাইলে ফেসবুকে পড়ে থাকে। কি বলেন? ঠিক না? কি দরকার ফেসবুকে লেখা? ফায়দাটা কি হয়? শুধুমাত্র পরিবেশ নষ্ট হয়। এই দলে দলে কোন্দল, মারামারি, হিংসা, প্রতিহিংসা
হিংসা ছড়ানো সবচেয়ে বড় মাধ্যম হলো ফেসবুক। প্রত্যেকটা জিনিসের ভালো মন্দ দিক থাকে, আপনি ভালোটা কেন করেন না, খারাপটা কেন করেন? দেখ, আমার কথা ওইটা না, কথা হইলো মারামারি লাগার। এখন আর কোনো ইস্যু লাগে না, ছোট্ট থেকে ছোট্ট ইস্যুতেই ঝগড়া। আমরা যতই খুন করি, 99টা খুনের অধিকারী মনে হয় আমার কেউ এখানে আছে, আল্লাহ মাফ করুন। এই বেচারা করছে 99টা খুন, হুজুরের কাছে গেছে, কয় এই আমি কি আল্লাহর কাছে মাফ পাবো? তা হুজুর ডাক দিয়ে বলতেছে, মাফ পাবেন মানে আপনি 99টা খুন করে আপনার কি মনে হয় আল্লাহ এত সোজা? হ্যাঁ, ভাগেন না এখান থেকে। 99টা খুন করছেন, যান, কোনো ক্ষমা নাই, জাহান্নাম ছাড়া উপায় নেই আপনার। বেচারা এমনি সন্ত্রাসী মানুষ, মন মেজাজ গেছে খারাপ হয়ে, চিন্তা করলো আরে মাফ যদি না পাই তা তোরে বাঁচা রাখবো কোন দুঃখে। পকেট থেকে ছুরি একটা নিয়ে হুজুরেও দিছে সাইজ করে, যা মাথাটা তো এবার ক্লিয়ার, যা ভালো। সেঞ্চুরিতে ছিল না, এখন সেঞ্চুরি হয়ে গেছে। কিন্তু কিছুক্ষণ পর কাইন্নারিলা করলামটা কি? আগে তো একটা কম ছিল, এখন তো ডাইরেক্ট 100টা। এটা কোনো কথা? খুঁজতে খুঁজতে আরেকজন আলেমের কাছে গেছে। প্রথমে গেছে আবেদের কাছে, পরে গেছে আলেমের কাছে। আবেদ আর আলেমের পার্থক্য এটা, ফাজলুল আলিমি আলাল আবেদি কা ফাদলি আলা আদনাকুম। 1000 আবেদ আর একজন আলেম সমান। আবেদরা ইবাদত করে না বুঝা, এজন্য যখন তখন ইবাদত করে, বুঝাও না কোনটা হারাম কোনটা হালাল টাইম। আর আলেমরা বুঝা করে, অল্প করে, অল্পটাই না যাতে যথেষ্ট হয়ে যায়। আমি জুমার খুতবা দিতেছি গত সপ্তাহে, এক বুজুর্গ আসছে, অনেক বড় জাকিরি, দাড়ি অল্প, হাতে একটা তসবিহ নিয়ে মসজিদে ঢুকছে, ঢুকেই সামনের কাতারে আসছে। আচ্ছা, সে সারা বয়ান যতক্ষণ করলাম ততক্ষণ সে তসবিহ টিপলো, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ভালো কথা, খুব বড় জিকিরওয়ালা মানুষ, এটা ভালো। তো খুতবা যখন দিতে দাঁড়াইলাম তখনও দেখি সে তসবিহ টিপলো, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। বুঝেন, খুতবার সময় সে তসবিহ টিপতেছে, সুবহানাল্লাহ জিকির করতেছে। আচ্ছা বলেন, খুতবা শোনা কি সুন্নাত? মাশাআল্লাহ, সবাই তাহলে জানেন। এই বেটা ওয়াজিব বাদ দিয়া একটা নফল ইবাদত অথবা মুস্তাহাব ইবাদতের ভিতরে সে লিপ্ত। কত বড় আবেদ সে! বলেন, এই জন্য আবেদের চেয়ে 1000 আবেদের চেয়ে একজন আলেম উত্তম। আবেদ ইবাদত করে না বুঝে, আলেম ইবাদত করে বুঝে। আবেদ নিষেধ করছিল তো মরে গেছে, এবার আলেমের কাছে এসে ডাক দিয়ে বলে, হুজুর 99টা খুন করছিলাম, কিন্তু একজন আপনার মতো একজনের কাছে গেছি, সে কয় মাফ নাকি পাবো না, এটা আগে মেরে দিছি, আপনার কাছে আসলাম, বলেন দেখি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ক্ষমা করবে কিনা? হুজুর কয়, নিঃসন্দেহে আপনাকে আল্লাহ পাক মাফ করে দিবেন। সন্তান ডাক দেয়, কি ব্যাপার, ভয় পাইছেন নাকি আপনিও? কিসের ভয়? কই যে তারে মারছি, আপনারও মারবো? না না না, আপনি গুনাহ করছেন কয়টা? কয় 100টা। 1 কোটিও যদি আপনি অন্যায় করেন, 1 কোটিটাও যদি আপনি খুন করেন, আপনার গুনাহের শেষ আছে, মাওলার দয়ার শেষ নাই। আপনার গুনাহ যেখানে শেষ, আমার আল্লাহ পাকের নেক রহমতের দুয়ার, বরকতের দুয়ার, মাফের দুয়ার ওখান থেকে খোলা হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এবার আবেদটা, এবার ওই খুনের অধিকারীটা যায় ডাক দেয়, হুজুর কি করবো? আলেম যা বলে ডাক দিয়ে, যাও, উদাহরণ তো অমুক এলাকায় এমন একজন আলেম, তার কাছে যা হাতে হাত রাখা, সুন্দর করে তওবা করে গুনাহ মাফ করাই দিবা। উদাহরণস্বরূপ ভুল্লি থেকে, ভুল্লি না, ভুল্লি থেকে ঢাকা পর্যন্ত যাইবা, যাওয়ার পরে একজনের কাছে বায়াত হইবা, হাতে হাত রেখা তওবা করবা, তারপরে মাফ চাইবা, আল্লাহ মাফ করে দিবেন। খুনিটা রওনা হয়ে গেছে, গোসল গাওয়ার করে সুন্দর করে রওনা, পবিত্র হয়ে রওনা হয়ে গেছে। বেশি দূর যায় নাই, দিনাজপুর পর্যন্ত গেছে অথবা রংপুর। হায়াত শেষ, মালিক ডাক দিয়া বলে, জিব্রাইল যাও, আজরাইল যাও, বান্দার হায়াতটা নিয়ে আসো। হায়াত শেষ হয়ে গেলে ইন্তেকাল, এই বান্দার মওত হয়ে গেছে। কবরে যাওয়ার পর 2 দল হয়ে গেল, এক দল জান্নাতি, আরেক দল জাহান্নামের দিকে টানে। আমার আল্লাহ বলেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। কখনো কোন দল জান্নাতি, কোন দল জাহান্নামী। কিন্তু বান্দা গুনাহের কারণে বান্দা এখন জাহান্নামে যাবে নাকি জান্নাতে যাবে?
জান্নাতের ফেরেশতারা কয় আমাদের কাছে আয়, জাহান্নামের ফেরেশতারা কয় আমাদের কাছে আয়। এই জন্য দেখবেন রাজনীতি যারা করে আওয়ামী লীগ কয় আমার কাছে আয়, বিএনপি কয় আমার কাছে আয়। এখন জাহান্নামের ফেরেশতারা কয় এদিকে আয়, এদিক দিয়ে জান্নাতের ফেরেশতারা কয় এদিকে আয়। জান্নাত বলে এই বান্দাটা আল্লাহর কাছে মাফ চাইতে চাইছিল কিন্তু পারে নাই, হায়াত শেষ। জাহান্নাম ওয়ালারা কয় বান্দাটা তওবা করতে পারে নাই, 100টা খুনের জন্য অন্তত 100টা বছর তো জাহান্নামে পুরা দরকার। আমার আল্লাহ পাক ডাক দিয়া বলেন ফেরেশতা যাও যাও একটা কাজ করে নাও, এই বান্দা জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে? বান্দার রাস্তা মাপো। বান্দা বাসার থেকে নিয়া তওবার দরজা পর্যন্ত গেছে। আসলে তওবার দরজা পর্যন্ত রাস্তা ছিল বেশি না কম? মানে কম রাস্তা ছিল। এখান থেকে রওনা হয়ে মাত্র রংপুর পর্যন্ত গেছে, মানে 100 কিলো গেছে, বাকি আছে 300 কিলো রাস্তা। আমার মাওলা ডাক দিয়া বলে ফেরেশতার দল এই বান্দার রাস্তাটা মাপা আরম্ভ করে দাও। রাস্তা যেদিকে বেশি হবে বান্দাটা জান্নাত সেদিকে হয়ে যাবে, বান্দার স্থায়ী ঠিকানা সেদিকে হয়ে যাবে। এবার ফেরেশতারা খুশি। জাহান্নামের ফেরেশতা মনে করতেছে রাস্তা তো কম, নিঃসন্দেহে টান দিয়া হেসরা জাহান্নামে নিতে পারলে বাঁচি। আর এদিক দিয়া জান্নাতীরা বলতেছে রাস্তা তো বেশি, টেনশন নাই। কি বলে তওবার নিয়ত করছে, নিয়তের কারণে আশা করা যায় বান্দাকে আল্লাহ পাক ক্ষমা করে দিবে। রাস্তা মাপবে কারা? জান্নাতের ফেরেশতা বলে না, জাহান্নামের ফেরেশতা বলে না, কোন আওয়ামী লীগ না, কোন বিএনপি না, তত্ত্বাবধায়ক ডক্টর ইউনূস। ঠিক আছে নি? একদম আল্লাহ কা যাও রাস্তা মাপো। রাস্তা মাপা শুরু করে দিল। রাস্তা তো আসলে ছিল কম না বেশি বলেন? বুঝেন নাই? রাস্তা কম ছিল মিয়া। কি বুঝেন? গেছে অল্প রাস্তা, মরে গেছে। তওবা তো করে নাই, নিয়ত করছে। কি করছে? নিয়ত করেন ফজর পড়বেন কারা কারা? নিয়ত করেন ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করুন। এই যে নিয়ত করলেন, নিয়তের কারণে পূর্ণ একটা নেকি আমলনামায় লেখা হয়ে গেছে। সুবহানাল্লাহ, আস্তে করে জোরে বলেন সুবহানাল্লাহ। যারা বললেন তাদের জান্নাতে একটা গাছ লেগে গেছে, এখন যারা বললেন আরেকটা লাগছে, আরেকটা লেগে গেছে। সুবহানাল্লাহ, ইন্না ফিল জান্নাতি লাশাজারা। আল্লাহর হাবিব বলেন কেউ যদি সুবহানাল্লাহ বলে জান্নাতে ফলের গাছ লেগে যাবে। মাশাআল্লাহ, যত বলবেন তত লাগবে। আমরা ফকির নি ভাই, আমরা বাড়ির উঠানে গাছ লাগাই, আমার বাগান। মিয়া জান্নাতে বাগান লাগান, এখানে সুবহানাল্লাহ বলবেন, ওদিকে চারা লেগে গাছ হয়ে যাবে। কত বড় গাছ, গাছের গোড়াটাও 100 বছর কোন গোড়া ধরা যদি দ্রুত গতিতে দৌড়ায় শেষ করতে পারবে না। তাহলে মুখ খুললে সওয়াব না গুনাহ? সওয়াব। নিয়ত করলে সওয়াব, সেখানে মুখ খুললে সওয়াব তো হবেই। আল্লাহ পাক ডাক দিয়া কয় যাও রাস্তা মাপা শুরু করে দাও। ফেরেশতারা রাস্তা মাপে, 1 হাত 2 হাত 3 হাত। আসলে এই রাস্তাটা ছিল মাত্র 100 কিলো। বলেন তো জমিনটা কথা শুনে কার? আসমানও কথা শুনে কার? আমার আল্লাহ ডাক দিয়া বলে জমিন, আমি আল্লাহ পাক আদেশ দিয়া বললাম যাও, যেই বান্দাটা আমি আল্লাহর ভয়ে তওবার নিয়ত করলো, আমি রব্বে কারীম অনুমতি দিলাম জমিন ওই বান্দার জন্য জান্নাত পর্যন্ত তুমি দীর্ঘ লম্বা হয়ে যাও। জমিন লম্বা হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা এবার তওবা